বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে হাজবেন্ড কি কখনো ডিভোর্স ফাইল করতে পারে? প্রথমে হাজবেন্ড ডিভোর্স ফাইল করলে কি সমস্যা হতে পারে, এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন। তো এই যে জাজমেন্টটা আজকে আমি আলোচনা করতে চলেছি, সেই জাজমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের উত্তর পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একজন স্বামী কি প্রথমে ডিভোর্স ফাইল করতে পারে, কি অসুবিধা তার হতে পারে, কি সুবিধা হতে পারে, সেই নিয়ে আলোচনা করব। কিন্তু যে জাজমেন্টটি আলোচনা করব, সেই জাজমেন্টের মাধ্যমে আপনারা সেই উত্তর পাবেন। বন্ধুরা, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার বান্ধব এবং আত্মীয় পরিস্বজনের মধ্যে যাদের এই ভিডিওগুলির প্রয়োজন। শুরু করছি আজকের ভিডিও। আজকের যে কেসটি আলোচনা করব, সেই কেসটিতে 2015 সালে এক দম্পতির বিবাহ হয় এবং 2008 সালে স্বামী স্ত্রীর বিরুদ্ধে কিন্তু ডিভোর্স মামলা করেন। এরপরে স্বামীর ডিভোর্স মামলা করার কিছুদিনের মধ্যে স্ত্রী 498 মামলা করে তার স্বামীর এগেনস্টে। আপনারা অনেকেই যে জিনিস নিয়ে ভয় পান এবং বলেন যে স্বামী কি ডিভোর্স ফাইল করতে পারে প্রথমে? যদি ডিভোর্স ফাইল করে তাহলে কি হবে? স্বামী ডিভোর্স ফাইল যদি করে, এই যে এই কেসে যেমন হয়েছে, স্ত্রী কিন্তু 498 ফাইল করতে পারে প্রতিহিংসা পরায়ণ হয়ে। কিন্তু শেষ রক্ষা কি হলো সেইটা শেষে জানতে পারবে। স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে 498 মামলা করে, সেই মামলা থেকে স্বামী কিন্তু রেহাই পেয়ে যান। যেহেতু মিথ্যে মামলা, সেখান থেকে তার রেহাই পেতে কিন্তু অসুবিধা হয়নি। এরপরে নিম্ন আদালত কিন্তু স্বামীর যে ডিভোর্স পিটিশনটি ছিল সেটি খারিজ করে দেন। এরপরে এই জাজমেন্টের অ্যাপিল করতে স্বামী হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে স্বামী জানান যে দিনের পর দিন স্ত্রীর বন্ধু তার বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকেন, অর্থাৎ স্বামীর বাড়িতে স্ত্রীর বন্ধু দিনের পর দিন স্ত্রীর সঙ্গে থাকছেন এবং সেই বন্ধু তাদের নিজস্ব পারিবারিক বিষয়ে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং এই কারণে কিন্তু তিনি মানসিক নির্যাতনের গ্রাউন্ডে ডিভোর্স চাইছেন স্ত্রীর কাছ থেকে। এবং দিনের পর দিন যখন স্ত্রীর বন্ধু স্বামীর চোখের সামনে তারা একসঙ্গে থাকছেন, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি অবস্বাভাবিক এবং তাদের মধ্যেও কিন্তু অশান্তি হচ্ছিল। অশান্তি চলতে চলতে এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে তারা কিন্তু আলাদা থাকতে শুরু করেন এবং তারা বেশ কিছুদিন কিন্তু আলাদাও ছিলেন। এরপরে হাইকোর্ট স্বামী এবং স্ত্রী দুই পক্ষের কথা শোনার পরে রায় দেন যে দীর্ঘদিন যাবৎ স্বামীর উপরে স্ত্রী বিভিন্নভাবে মানসিক অত্যাচার করে, কারণ স্বামীর নিজের বাড়িতে তার চোখের সামনে অন্য একজনের সঙ্গে সম্পর্ক রাখা একটি অবশ্যই মানসিক নির্যাতনের উদাহরণ এবং স্বামীকে এই নির্যাতন কিন্তু দিনের পর দিন সহ্য করতে হয়েছে। এবং এই নির্যাতন থেকে স্বামীকে মুক্তি দেওয়ার জন্য হাইকোর্ট তার ডিভোর্স পিটিশনটি গ্রান্ট করে এবং তাকে মুক্তি দেন এই নির্মম বিবাহ যন্ত্রণা থেকে। হাইকোর্ট কিন্তু তার ডিভোর্স ডিক্রি গ্রান্ট করে নেয়। এর ফলে স্বামী ডিভোর্স পেয়ে যান এই কেস থেকে। তো দেখলেন যে কিভাবে স্বামীও, আগে যদি স্বামী ডিভোর্স ফাইল করেন তাহলে একজন স্বামীও ডিভোর্স পেতে পারেন। যারা আপনারা মনে করছিলেন যে স্বামীরা আগে ডিভোর্স ফাইল করতে পারেন না, তাতে অনেক অসুবিধা আসতে পারে, যে অসুবিধার কথা বললাম সেটা আগেই বলেছি, আর সেটা থেকে কি ফল হয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন, আর তারপরে শেষে কার জয় হলো সেটাও আপনারা দেখতে পেয়েছেন। তো আশা করি এরপর থেকে এই ভয় আপনাদের থাকবে না যে স্বামীরা ডিভোর্স ফাইল আগে করতে পারে না।
আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।